আজকে আমরা এসে গেছি তারাতলায়, কলকাতা তারাতলায় একটি বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি। আগেও অনেকগুলো ফ্যাক্টরি দেখিয়েছি আপনাদের, বন্ধ হয়ে গেছে বা তাদের ইতিহাস। আর একটি জনপ্রিয় এবং খুবই জনপ্রিয় বলা চলে, আমরা সকলেই নামটি শুনে থাকব। জনপ্রিয়, খুবই জনপ্রিয় একটা ফ্যাক্টরি বা কারখানা। সেই কোম্পানিটার নাম হচ্ছে খৈতান। খৈতান নামটা শুনলে প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ফ্যান বা পাখা। খৈতান পাখা আমরা সকলেই শুনেছি, বা খৈতান পাখার হাওয়া সকলেই আমরা কম বেশি খেয়েছি, তাই আমরা এটা মোটামুটি জানি যে খৈতান একটা পাখার কোম্পানি। কিন্তু এই খৈতান প্রথমেই কিন্তু পাখার কোম্পানি ছিল না। খৈতান 1936 সালে প্রতিষ্ঠিত হয় তারাতলা এলাকায় একটি চিনি কলের মালিকাধীন চিনি উৎপাদনের সঙ্গে জড়িত হয়ে প্রলাপ করে একটা সংস্থা তৈরি করে। পরবর্তীতে এই খৈতান কোম্পানি বাজারে ইলেকট্রনিক্সের উপর নির্ভর করে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠে এবং ফ্রেশ এয়ার ফ্যান, পাম্প, লাইট এবং ওয়াটার হিটারের মতো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যাদি তৈরি করা শুরু করে। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন তারাতলার এই কারখানাটির অবস্থা কী অবস্থায় পড়ে আছে, পুরোপুরি ভেঙে গেছে। এখানটা একদমই দেখতে পাচ্ছি শুধু ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে, বাকি কারখানার কাঠামো পুরোপুরি ভেঙে গেছে, পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে। কোম্পানি চালু আছে, এখনও পর্যন্ত চলছে, অন্যান্য জায়গায় তাদের প্রোডাকশানও চলছে, কিন্তু তারাতলার এই কারখানার এতটাই খারাপ অবস্থা, আমরা দেখে খুবই খারাপ লাগলো আমাদের। সেই সময় কলকাতা তারাতলায় অনেক বড় বড় কারখানা বা বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়েছিল, তার মধ্যে এই খৈতান একটি। এই দেখতে পাচ্ছেন সেই ফ্যাক্টরির বড় গেটটি এবং ওনাদের যে লেখা খৈতান ইলেকট্রনিক্স লিমিটেড। কিন্তু আজকে আর কিছুই নেই, সবই একদমই ধ্বংস হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত বলা চলে। একটা সময় এই খৈতান কোম্পানির পাখা বাজারে রমরমিয়ে চলেছে, ফ্যান মানেই সবাই জানতো যে খৈতান কিনতে হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য কোম্পানি মার্কেটে আসতে কম্পিটিশান বাড়ে, খৈতানের চাহিদা থাকলেও কিন্তু দামে বা গুণগত মানে ঠিকভাবে পেরে ওঠেনি, তাই খৈতান অনেকটা লোকসান পায় এবং যার জন্য কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে এই তারাতলার ফ্যাক্টরিটি বন্ধের মুখোমুখি হয়ে যায়। জানা যায় পর্যাপ্ত জনবল না থাকায় 2014 সালে 1 নভেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা নোটিশ দেয় যে এই ফ্যাক্টরি আর চালাতে পারবেন না, তাই প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বলা হয় যে কোম্পানিটি কয়েক বছর ধরে লোকসানে চলছিল এবং গত 1 বছর উৎপাদন খুবই নগণ্য ছিল, তাই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায়। এখানে কর্মাধীন ছিল 200 জন মানুষ, কিন্তু শেষে গিয়ে সেটা 30 জনে ঠেকে। এতগুলি মানুষ একসঙ্গে কর্মহারা হয়ে যায় এবং তাদের একটা স্থায়ী যে কর্মসংস্থান ছিল সেটা ছেড়ে তাদেরকে অস্থায়ী কর্মসংস্থান খুঁজে নিয়ে চারিদিকে ছোটাছুটি করতে হয়, তাদের মধ্যে দুর্দিন নেমে আসে। সরকারি সূত্র অনুযায়ী জানা যায় যে কোম্পানিটি পুনরায় আবার শুরু করা হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।